আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমার এই ভিডিওটা আমি করেছিলাম যখন আমাদের কোর্সটা চলছিল। তো এখানে আমাদেরকে চিকেন শর্মা বানানো শেখানো হয়েছিল। এখানে চিকেন শর্মার রুটিটা কিভাবে বানাবো সেটাই আমরা বানিয়ে নিচ্ছিলাম ম্যাডামের ইনস্ট্রাকশন অনুযায়ী। অন্যদিকে মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে সব উপকরণগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর আপুরা সবাই মিলে আমরা কাজগুলো করে নিচ্ছিলাম। আর একদিকে এক এক দলে ভাগ হয়ে আমরা কেউ এই কাজটা করছিলাম, আবার কেউ আমরা রুটি বানানোর কাজের প্রিপারেশন নিয়ে রাখছিলাম। তো এখানে বরাবরের মতোই অনেক দিন আগের মুরগি দিয়েই কিন্তু আমাদের এই প্রিপারেশনটা নেওয়া হচ্ছিল, কারণ অনেক আগে কিন্তু মুরগিগুলো কিনে ফ্রিজ আপ করে রাখা হয়েছিল। যেহেতু সরকারি কোর্স সেহেতু আমরা এর চেয়ে বেশি কিন্তু আশা করা যায় না। আর এখানে আমরা দেখতে পাচ্ছেন দইও ছিল না, সেজন্য আমরা দই ইনস্ট্যান্ট বানিয়ে নিচ্ছিলাম লেবু দিয়ে। যদিও ফুল দইয়ের মতো কাজ এখানে কিন্তু হবে না। আর মেয়োনেজও আমরা এখানে বানিয়ে নেব। মেয়োনেজ বানানোর উপকরণগুলো যদি আপনি বানাতে চান প্লিজ ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে শর্মা বানানোর, সেগুলো দেখে নেবেন। আমার ভিডিওতে কিন্তু খুব একটা বুঝবেন না, কারণ আমি ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করছি, রেসিপি কিন্তু শেয়ার করছি না। তো আপনারা অবশ্যই কিন্তু এটা ঘরে বানিয়ে খাওয়ার মতোই একটা রেসিপি। আপনারা শর্মা বানানোর রেসিপিগুলো দেখে নেবেন এবং বাসায় কিন্তু খুব সহজে স্বাস্থ্যকর শর্মা, মোটামুটি স্বাস্থ্যকর শর্মা খেতে পারবেন। দোকানের চাইতে কিছুটা হলেও সেগুলো অবশ্যই স্বাস্থ্যকর হবে। আর একদম ফ্রেশ মুরগি দিয়ে যদি বানাতে পারেন তাহলে তো কথাই নেই। তো এটা কিন্তু ম্যারিনেট করে রাখা হয়েছে মুরগির মাংসটা। কিছুক্ষণ পরে আমরা এটা আধা ঘন্টা প্রায় পর আমরা এটা রান্না করছিলাম। আর এখানে আপুরা সবাই মিলেই কাজ করছিলাম। আর দইটা মোটামুটি হয়ে এসেছে কিছুটা, কিন্তু দইয়ের মতো পারফেক্ট হয়নি, যেহেতু এটা খুবই সামান্য সময় রাখা হয়েছে। আর এটা অসম্ভব যে কয়েক মিনিটেই বা আধা ঘন্টায় দই পারফেক্ট হবে, দইয়ের কাজ করবে। আর এখানে কিন্তু আমাদের মুরগিটাও হয়ে গিয়েছে, এটা আমি কেটে নিব। আরেকজন আপুকে একটু ভিডিও করতে বললাম, আপু ভিডিও করে নিচ্ছিল। আর যেহেতু প্রচুর গরম ছিল তাই একটু সময় লাগছিল। আরেকজন আপু এখানে মেয়োনেজের শর্মার যে সস সেটা বানিয়ে নিচ্ছিল মেয়োনেজ এবং অন্যান্য সসের সাহায্যে। তো আমি সেগুলা অন্য আপুকে ভিডিও করতে বলেছিলাম। আপু মোটামুটি আমার কাজ আর ওই আপুটার কাজ দুটোটাই একসাথে ভিডিও করেছেন। আর এই তো প্রায় হয়ে এসেছে সেগুলো। আর এখানে এই সসটা এত মজা হয়েছে বলার বাহিরে, আমাদের খুব বেশি মজা লেগেছে। যদিও অনেক দিন আগের জিনিস, তারপরেও কিন্তু জিনিসগুলো খুবই মজা হয়েছিল খেতে। আর যদি আপনি একদম রিসেন্ট কেনা জিনিস দিয়ে করেন তাহলে সেটার স্বাদ অবশ্যই আর অনেক বেশি বেড়ে যাবে। আর এখানে রুটিটা দেখতেই পাচ্ছেন বেশ ফুলে উঠেছে রুটির ডো। আর এখানে রুটিটা বানিয়ে নেওয়া হবে। আর অবশ্যই এখানে বাটার ব্যবহার করলে অনেক ভালো। আমরা এখানে কেউ রুটি বানিয়ে নিচ্ছিলাম, কেউ সেগুলো শিখে দিচ্ছিলাম। সবাই মোটামুটি বিভিন্ন কাজে হেল্প করছিল। তো এই তো একটা রুটি হয়ে গিয়েছে। এখানে এখন পুর দিয়ে ফেলা হচ্ছে। আর পুরটা অনেক বেশি ইয়াম্মি হয়েছিল, আমাদের খুবই ভালো লেগেছিল। আর এই ধরনের খাবারগুলো ছোটদের সাথে সাথে আমরাও কিন্তু অনেক পছন্দ করি। আমার মাও কিন্তু চিকেন শর্মা খুবই পছন্দ করে। আর এগুলো আপনারা যারা পছন্দ করেন একটু সময় লাগবে, কিন্তু একটু না, মোটামুটি বেশ অনেক সময় লাগবে। তারপর যদি অনেক মানুষ থাকেন ঘরে এবং সবাই মিলেমিশে কাজ করার সুযোগ থাকে তাহলে আমি সাজেস্ট করব
আপনারা অবশ্যই এটা ঘরে বানাবেন। আর একা বা দুজনের পক্ষে কিন্তু আসলে এই জিনিসটা বানানো সম্ভব হয়ে ওঠে না। তো এখানে শর্মা শর্মা রাখার জন্য পেপারগুলো কেটে নিচ্ছিল আপুরা। যে কাজটা আমরা 3-4 ঘন্টায় করতে পেরেছি এতজন মানুষ, 2জন মানুষ হলে সেটা সারা দিনও শেষ হবে না, এটাই স্বাভাবিক, কারণ সবগুলো প্রসেস কিন্তু ফলো করতে হবে। আর আমরা যেহেতু মেয়োনেজ থেকে শুরু করে শর্মা সস বানানো সব কিছুই আমরা নিজেরা বানিয়েছিলাম সেদিন, তাই জন্য আমাদের অনেক বেশি কিন্তু দেরি হয়ে গিয়েছিল। তো এই রুটিটা আমি বেলছিলাম, এখানে আপুর সাথে দুষ্টুমি করছিলাম, আপু আমার সাথে হয়তো দুষ্টুমি করছিল। এই কোর্সটা কিন্তু মজারই ছিল বেশ অনেকটা, আমাদের বেশ ভালো সময় কেটেছিল আপুদের সাথে, সবাই মিলে আমরা অনেক ভালো সময় কাটিয়েছিলাম। তো এখানে পাশে কিন্তু ম্যাম বসে আছেন, আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। যেহেতু আমরা বলতে গেলে প্রায় সবাই আনারি, তাই আমাদের একটু ঝামেলা হয়ে যাচ্ছিল, কিন্তু আমরা সেটা ম্যানেজ করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে অনেকগুলো পরোটা কিন্তু নান রুটি কিন্তু বানিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ শর্মার রুটিটি কিন্তু বানিয়ে ফেলা হয়েছে। আর বেশ অনেকগুলোই বাকি আছে। আমাদের ক্লাসের সবচেয়ে দুষ্টু এই আপুটা আমাদের ক্লাস ক্যাপ্টেন ছিল, অনেক বেশি মিশুক আপু। আর উনি হচ্ছে আরেকজন আপু, উনিও বেশ ভালো। তো সবাই মিলেমিশে কিন্তু আমরা কাজগুলো করে নিচ্ছিলাম। আর রুটি যেহেতু আমি ঘরে অনেক সময় বানিয়ে থাকি, তাই আমি রুটিটা বানাচ্ছিলাম আর আপুরা শিখে নিচ্ছিল কেউ কেউ। আর এই শর্মাটা কিন্তু আমি অন্যান্য দিনের মতো ওখানে খেয়ে আসিনি, এটা আমি ঘরে নিয়ে এসেছিলাম, যেহেতু আমার আম্মু শর্মা পছন্দ করে। একটা শর্মাই কিন্তু আমি, আমার বোন, আমার আম্মু 3জন আমরা ভাগাভাগি করে খেয়েছিলাম। যদিও অল্প অল্প করে ভাগে পড়েছে, কিন্তু তারপরও অসম্ভব ভালো ছিল বিদায়, আমাদের বেশ মজাই লেগেছে। তো এই তো বাসায় আনার পর আমার শর্মার অবস্থা। আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, আল্লাহ হাফেজ।